হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তিতাস। তো আজকে একটা সুন্দর ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। একটা অরণ্য রিসর্ট কাম হোটেল শান্তিনিকেতনের, তার ভিডিওটা নিয়ে চলে এসেছি। তো আমরা এই 1 মাস আগে ঘুরে এসেছি, তো তোমাদের সাথে শেয়ার করবো না সেটা হয় না। তো চলো প্রথমেই রুম ভিউটা তোমাদের সাথে শেয়ার করি। এটা দেখতেই পাচ্ছ, বাথরুম আছে এখানে, সাইডে স্নান করার জায়গা, এদিকে বেসিন আর এদিকে বেসিন আছে। খুব সুন্দর দেখতেই পাচ্ছ, সাজানো গোছানো, বাথরুমটা খুব সুন্দর। তো যেহেতু আমি প্রচুর রিসর্টে যাই, তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও সেরকমভাবে আমাকে লাইক করো, সাপোর্ট করো, তোমরাও দেখো। তো তাই আমি ব্লগটা শেয়ার করছি, ভিডিওটা। তো একটু দেরি হয়ে গেল ভিডিওটা দিতে, কিছু মনে করো না। তো প্রথমেই দেখো এখানে একটা শু র্যাক আছে, আর তার সাথে এক্সট্রা শু পরার জন্য জায়গা আছে। তাছাড়া এখানে একটা ওয়ার্ড্রব আছে, দুটো পিলো আছে এক্সট্রা। আর তার সাথে দেখতেই পাচ্ছ এখানে একটা মিনি ফ্রিজ আছে, এখানে দুটো বটল আছে, একটা কেটলি আছে চা করার জন্য, দুটো কাপ আছে। তো প্রত্যেকটা রুমে দুটো করে কাপ, আর কমপ্লিমেন্টারি কফি, চা বা আরও যা যা জিনিসপত্র থাকে সেগুলো সব কিছু আছে। তো মিনি ফ্রিজটা খুলে দেখিয়ে নিলাম। এগুলো তো রিসর্টে বা হোটেলে থাকে। আর তাছাড়া দেখো একটা চেয়ার আছে। তো এখানে অনেক বড় স্পেস, রুমটা বিশাল বড়। তো তার সাথে একটা চেয়ারও আছে সাইডে। আর দেখতেই পাচ্ছি এই জায়গাটা কাঠের কারুকার্য করা, কতটা সুন্দর, একটা চেন দিয়ে ঝোলানো আছে। আর লাইটিংটা তো খুবই সুন্দর, হোয়াইট, পুরো হোয়াইট কম্বিনেশন করা আছে। আর তাছাড়া ব্যালকনিটা বিশাল বড়। চলো আস্তে আস্তে তোমাদেরকে শেয়ার করি। তো এই সাইডে একটা সোফা আছে, বসার জায়গা আছে, এই জায়গাটা তো আমার খুব পছন্দ হয়েছিল। আর এই সাইডে মিরর আছে, মিররের সামনেও একটা ছোট্ট সোফা আছে। তো এটাও একটা বসার জায়গা আছে। আর সাইডে ফোন করার জন্য, রিসেপশানে ফোন করার জন্য ফোন আছে ল্যান্ডলাইনে। তো একটু পোজ মেরে নিলাম, একটু ক্যাথ মেরে নিলাম দুজন মিলে। তো চলো এবার তোমাদের সাথে আমি ব্যালকনিটা শেয়ার করি। তো একদম আমাদের যেহেতু ফার্স্ট ফ্লোরে দিয়েছিল, তো এটা ফার্স্ট ফ্লোরই, মানে নিচে আছে গ্রাউন্ড ফ্লোর আর উপরে ফার্স্ট ফ্লোর, দোতলার উপরই জায়গাটা। একটু ছোট্ট প্রপার্টিটা, খুব বড় প্রপার্টিটা না। তো খুব সুন্দর কারুকার্যের উপর করা। ওইখানে দেখতে পাচ্ছ একটা গোল জায়গা করা আছে, ওখানে রাত্রিবেলা নাচ হয়, তোমাদেরকে দেখাবো রাত্রিরের ভিউজটা। তো খুব সুন্দর প্রপার্টিটা দেখতেই পাচ্ছ, তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর ব্যালকনিতেও দুটো চেয়ার দেওয়া আছে, তোমরা বসে চা খেতে পারো, এনজয় করতে পারো। আর সন্ধ্যেবেলা স্ন্যাক্সের এনজয় করতে পারো এখানে বসে। তো খুব ভালো লেগেছে আমার জায়গাটা। তো আমরা তাড়াহুড়ো করেই রুমটা তোমার সাথে ভিউজ শেয়ার করে তারপরেই সোজা বেরিয়ে গেছিলাম সোনাঝুরি হাটে। একটু কেনাকাটা করার ছিল অনেক কিছু, জানোই তো ওখানে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় কম দামে। তো তোমরাও এলে কেনাকাটা করো সোনাঝুরি হাটে। তো আমরা একটু এসে রুমের ভিডিও শেয়ার করে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছিলাম। তারপর ফিরে এসে পুলে এনজয় করেছিলাম, পুলে চান টান করে তারপর বিকেলবেলা যা করার সব করেছিলাম। তো এখানে দেখো, এখানে মেনু কার্ডটা দিয়েছি। মেনু কার্ডটা এখানে সব কিছু আছে, ডিটেলস, কী খাবার না খাবার এখানে। তবে রিসর্ট বলে যে তোমরা দামটা খুব বেশি তা নয়, দামটাও খুব কম, রিজনেবল প্রাইস একদম। তো এখানে সব কিছু মজিটো থেকে শুরু করে জুস থেকে শুরু করে সব কিছু আছে। তাছাড়া এক্সট্রা যে যা যা পাওয়া যায়, স্ন্যাক্স, খাবার, সব কিছু আছে। তো আমি এক এক করে তোমাদের দেখিয়ে দিচ্ছি কীরকম কী প্রাইস। খুব একটা প্রাইস যে প্রচুর বেশি তা না, খুব কমই প্রাইস বলতে গেলে। তো এবার চলো তোমাদের সাথে রিসেপশনটা শেয়ার করি। রিসেপশনটা খুব সুন্দর। তার সাইডে একটা এখানে দোলনা ছিল, আমি বসে একটু দোল খেয়ে ভিডিও করে নিলাম, আর মা বাবার ভিডিওটাও শেয়ার করে নিলাম, একটু দেখিয়ে দিলাম। বসার জায়গা তো প্রচুর আছে। তারপরেই আমরা সোনাঝুরি হাটে গিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আমরা রামশ্যামে খেয়েছিলাম, তোমরাও যদি রামশ্যামে যাও তো তোমরা লাঞ্চ করতে পারো। তো এখানে থালি আছে, দেখো এটা ভেজ থালি। আর এক্সট্রা করে আমরা পমফ্রেট মাছ নিয়েছিলাম, আর তার সাথে চিকেন নিয়েছিলাম। থালিগুলো পড়েছিল 249 করে, প্রচুর কিছু আইটেম আছে, 10 রকম করে আইটেম ছিল, দেখতেই পাচ্ছ। আর পমফ্রেটটা পড়েছিল 349, আর চিকেনটা পড়েছিল 249। ওগুলো এক্সট্রা করে নিয়েছিলাম আমরা। তো পমফ্রেট 2 পিস ছিল এখানে। তো ভালো, ফ্রেশ রান্না তো খুব সুন্দর, টেস্ট ভালো, খাওয়া দাওয়া ভালো। তোমরা এখানে গেলে একদম সোনাঝুরি হাটের ওপরই একদম এই রামশ্যাম রেস্টুরেন্ট। আর এদের একটা রিসর্ট কাম হোটেলও আছে। আমি যদি কোনো দিন যাই তো তোমাদের সাথে রিসর্টটাও শেয়ার করবো। এই নতুন হয়েছে, 2 মাস হলো। তো দেখতেই পাচ্ছ এখানে আমার চিকেন চলে এলো আর পমফ্রেট মাছ চলে এলো। তো আমরা খেয়ে নেবো। Oye,
ওটা কালার আর একটা আছে, এটা হবে আর ওই বাটিগুলো এটা আছে। আমরা কেনাকাটা করে ফিরে পড়েছি, তো পুলে নেমেছি একটু স্নান করার জন্য। তো পুলে একটু এনজয় করে তারপর রুমে যাব। তো পুলে একটু এনজয় করে নিলাম, করতেই বিকেল 5টা বেজে গেল। তারপর চেঞ্জ করে সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম। সামনেই স্ন্যাক্সের দোকান, চপ, বেগনি, সব কিছু ফাস্ট ফুডের সেন্টার আছে। তো একদম রোডের অপোজিটেই যেহেতু রিসর্টটা, খুব সুন্দর। তো তোমাদের সাথে নাইট ভিউটা শেয়ার করে নিলাম। তো এখানে ঢুকেই প্রথমে আছে রিসেপশন। তো দেখতেই পাচ্ছ এটা রিসেপশন, খুব সুন্দর। দেখো, ফটো তোলার জন্য তোমরা প্রচুর, ফটোশ্যুট করার জন্য বা ভিডিও শ্যুট করার জন্য তোমরা প্রচুর স্পেস পেয়ে যাবে। তো এখানটা পুরো রিসেপশনে বসার জায়গাটা। তো আমি নাইট ভিউটা শেয়ার করে নিলাম। খুব সুন্দর পরিপাটি করে সাজানো। এখানে রবীন্দ্রনাথের একগুচ্ছ গল্পের বই আছে, তোমরা নিয়ে পড়তে পারো। তাছাড়া দেখো এখানে দাবা খেলার মতো একটা জায়গা করা আছে। এটা আর একটা রিসর্টেও আমরা গেছিলাম, সেখানেও এরকম ছিল, খুব সুন্দর। এটা খুব ভালো লাগবে এখানে ফটোশ্যুট করার জন্য। তাছাড়া দাবা খেলার স্পেস আছে, জিম আছে, আরও যা আদার্স রিসর্টে থাকে সব কিছুই আছে। তো তোমাদের সাথে আমি টুকটুক করে শেয়ার করছি। দেখো ওই সাইডের রুমটা আমাদের ছিল, একদম ওপরের রুমটা। তো এই সাইডে অনেকগুলো রুম আছে, এই সাইডে অনেকগুলো রুম আছে। তো রিসর্টটা একটু ছোট, কিন্তু সাজানো গোছানো, খুব সুন্দর, গেলে ভালো লাগবে। তো শান্তিনিকেতনের এই নিয়ে আমার মোট 1, 2, 4টে রিসর্টে থাকা হয়ে গেল। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আমি আগে যেহেতু ব্লগ ভিডিও বানাতাম না, তো শেয়ার করা হয়নি। তো আমি আনন্দ রিসর্টে ছিলাম, ক্রিস্টিলো রিসর্টে ছিলাম, আরও আরেকটা রিসর্টে ছিলাম, নামটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে। তো প্রত্যেকটা রিসর্ট খুব সুন্দর। আবার যদি আমি কোনো দিন যাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আমার শর্টে শেয়ার করা আছে রিসর্টগুলো, কিন্তু আমার এরকম ফুল ভিডিও বানানো নেই। তো তোমরা শান্তিনিকেতন এলে খুব সুন্দর রিসর্ট পাবে। তো দেখতেই পাচ্ছ সন্ধ্যেবেলা স্ন্যাক্সে খেয়ে নিলাম হচ্ছে তান্দুরি চিকেন, আর রাত্রিরে মাটন, চিকেন, রাইস, রুটি খেয়ে নিয়েছিলাম রিজনেবল প্রাইসের মধ্যে। খুব সুন্দর রিসর্ট বলে যে দামটা খুব হাই তা না। তো এখানে দেখতেই পাচ্ছ এখানে অনুষ্ঠান করার জন্য একদম পুলের পাশে এখানে রুম আছে। এখানে কোনো ম্যারেজের ফাংশন বা কোনো কিছু পার্টি বা কোনো কিছু এখানে অ্যারেঞ্জ করা হয়। তো এটাও খুব সুন্দর, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো পুরো আমি সকালবেলা উঠে পুরো ফটোশ্যুট করলাম, আর তার সাথে তোমাদের সাথেও দেখাবো বলে ভিডিওগুলো শেয়ার করলাম। এখানে কনফারেন্স রুম আছে, তো দেখিয়ে দিচ্ছি, চলো দেখতে থাকো এক করে। তো এরপরেই আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল। তো ব্রেকফাস্টে কী আছে চলো দেখিয়ে দিই। ব্রেকফাস্টে মানে অন্যান্য রিসর্টে যে পরিমাণ জিনিস থাকে এখানে একটু কম ছিল, কারণ আমি শান্তিনিকেতনের আরও বহু রিসর্টে গেছি, তো ওখানে আরও বেশি জিনিস থাকে। তো এখানেও ভালো জিনিস ছিল। তো দেখতেই পাচ্ছ এখানে ছোলার ডাল ছিল, উপমা ছিল, ইডলি, ধোসা, সাম্বার, এদিকে লুচি ছিল, লুচি মানে একদম ফুলকো লুচি। তাছাড়া চিঁড়ের পোলাও ছিল, এগ বয়েল ছিল, চা কফি এগুলো তো ছিলই। আর তার সাথে ব্রেড টোস্ট ছিল, তোমরা বললে করে দিও। জ্যাম লাগানোও খেতে পারো বা ব্রেড খেতে পারো এখানে। তো চা কফির এখানে সিস্টেম ছিল, তবে প্রচুর জিনিস ছিল না, তবে ছিল। কারণ আমরা অন্যান্য রিসর্টে থেকে খেয়েছি বা থেকেছি, ওখানে আরও অনেক কিছু প্রচুর জিনিস থাকে, এখানে একটু কম ছিল। তবে তোমাদের ব্রেকফাস্ট করার যে জায়গাটা বা লাঞ্চ করার যে জায়গাটা, ওটা খুব সুন্দর, স্পেসিয়াস, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর জায়গাটা। বা ওদেরকে বললে ওরা সঙ্গে সঙ্গে দিয়ে যাচ্ছিলো, মানে কোনো কিছু প্রবলেম হচ্ছিল না। ওদের ব্যবহার বা
ভালো। এবার আমরা ব্রেকফাস্ট খেয়েই বেরিয়ে পড়বো। তো আজকে আমাদের সাইড ট্যুর আছে, শান্তিনিকেতনটা পুরো ঘুরে দেখবো। তো ঘুরে টুরে তারপর বাড়ি যাবো। সেই ব্লগ ভিডিওটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না, শুধু রিসর্টটার ভিডিওটাই তোমাদের সাথে সুন্দর করে শেয়ার করে নিলাম। তো সকালবেলা ভিউটা একবার, রিসেপশনের বসার জায়গাটা বা পিসিএর জায়গাটা একবার শেয়ার করে নিলাম তোমাদের সাথে। তো তোমরা দেখতে থাকো। তো এবার আমরা চেক আউট করে নেব, চেক আউট করে বেরিয়ে যাবো সোজা ঘোরার উদ্দেশ্যে। তো খুব সুন্দর, তোমরা একদিনের জন্য থাকতেই পারো, কোনো অসুবিধা নেই, একদিনের জন্য এখানে এসে থাকতেই পারো, ভালো লাগবে। তো ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। তো আরও আস্তে আস্তে আরও অনেক ব্লগ ভিডিও আসবে। তো আজকের মতো টাটা, বাই।